আজ আমাদের সফরের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে, কিন্তু এখনো ঠিক করে উঠতে পারিনি আমরা কোথায় যাব। আমি কিন্তু পুরো রেডি হয়ে বেরিয়েছি, আর মামামকেও কিন্তু খুব সুন্দর করে রেডি করে দিয়েছি, কারণ আমি এইটুকু জানি যে আজকে আমাদের গন্তব্যে পৌঁছতেই হবে। আর রাস্তায় যদি কিছু ভিউজ পেয়ে যাই, পিকচার্স তো তুলতেই হবে, তাই না? এবার গাড়িতে বসে আবার আমাদের প্ল্যানিং স্টার্ট হয়ে গেল। তো ফাইনালি আমরা ডিসাইড করতে পারলাম যে আমরা এখন প্রথমে লামহাটা যাব। এবার গুগল ম্যাপ আমাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা এগিয়ে গেছিলাম, আর এদিকে হঠাৎ করে আমার মনে পড়লো পঞ্চমের কথা। তাই ওকে কল করে ওর সঙ্গে কথা বললাম, কারণ ও কিছুদিন আগে কিন্তু ওইসব জায়গায় ঘুরে এসেছিল। আর মজার ব্যাপার হলো আমরা ঠিক ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ফলে দেখা করাও হয়ে গেল। এবার ও আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে কোথায় গেলে আমাদের সব থেকে বেশি ভালো লাগবে। ও কিন্তু আমাদেরকে লাভা যাওয়ার কথাই সাজেস্ট করেছে, কারণ লামহাটাতে নাকি কিছুই নেই, শুধুমাত্র পাইন ট্রি ছাড়া। এবার আমরা ডিসাইড করলাম যে আমরা প্রথমে কিন্তু লাভাই যাব। যাই হোক, ফাইনালি আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে যে আমরা কোথায় যাব। আর এদিকে তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, কারণ ব্রেকফাস্টটা আমরা করে আসিনি। ভেবেছিলাম যে শিলবাড়ি হাটেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা করব, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সব দোকানপাট নাকি ভেঙে দিয়েছে, আর পঞ্চমদের দোকানও এখন পর্যন্ত তৈরি হয়নি। তার জন্য ও আমাদেরকে সাজেস্ট করলো যে তোমরা ফালাকাটাতেই খেয়ে নিও, আর দোকানের নামটাও আমাদেরকে বলে দিয়েছে। এখানটায় দেখো দুটো পাশাপাশি দুটো দোকান আছে, হোটেল আছে, একটা হলো সুইটি আর একটা হলো আন্তরিক। তো আমাদেরকে বলেছিল যে সুইটিতে যাতে আমরা না খাই, আমরা আন্তরিকেই ঢুকে যাই। তো ওর কথা মতনই আমরা আন্তরিকেই চলে আসলাম ব্রেকফাস্টটা করার জন্য। তো এখানে এসে দেখো কত মিষ্টি, প্রচুর মিষ্টি। আমার মিষ্টি দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর বেঙ্গলে তো তোমরা জানোই মিষ্টি অনেক ভালো পাওয়া যায়। আর এদিকে দেখো আমরা ব্রেকফাস্ট নিয়েছি। আমি নিয়েছি ছোলে ভাটুরে, সবাই ছোলে ভাটুরে নিয়েছে, শুধু রাঙাদা পুরি সবজি নিয়েছে। তো ওইখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকটাই গরম, মানে রোদ ছিল, বেশ ভালোই গরম লাগছিল। আর ব্যাঙ্গলে তো তোমরা জানোই কেমন গরম থাকে। তো এবার আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম। মামাম গাড়িতে উঠে এত দুষ্টামি করছিল যে আমরা দুজনে মিলেই কিন্তু ওকে বকেছি। তাই ও আমার উপরে, বাবার উপরে খুব রাগ করেছে। দেখেছো মেয়ে কত বড় হয়ে গেছে, রাগ করাও শিখে গেছে। কি করব বলো? আর ও বা কি করবে, গাড়িতে কতক্ষণ বা বসে থাকবে। তাই ও যে এতক্ষণ বসে আছে সেটার জন্য কিন্তু আমরা অনেকটাই ধন্য সত্যি। এবার রাস্তায় চলতে চলতে বুঝলাম কখনো কখনো না জেনে বেরিয়ে পড়াটাই সবচেয়ে সুন্দর জার্নি হয়ে ওঠে। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, আর ঠিক উপরে নীল আকাশটা যেন চোখে শান্তি ঢেলে দিচ্ছে। গাড়ি চলছে ধীরে ধীরে, আর মনটা যেন হারিয়ে যাচ্ছে এই সবুজ আর নীলের মধ্যে। কি অদ্ভুত শান্তি, না কোনো শব্দ, না কোনো কোলাহল, শুধু প্রকৃতি আর আমরা। অনেকক্ষণ গাড়ি চলার পর এবার রাস্তায় একটু নেমে পড়লাম, একটু বিশ্রাম নেওয়ার জন্য। এইদিকে দেখো মাম্মাম বসে আছে রাঙাদার ঘাড়ে, আর কত খুশি। ওর হাসিটাই যেন ক্লান্তি ভুলিয়ে দেয়। প্রকৃতি একদিকে আর এইরকম মিষ্টি মুহূর্ত আরেক দিকে। এর চেয়ে ভালো ট্রিপ আর কি হতে পারে। একটু বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম। চোখের সামনে এবার খুলে গেল এক অপূর্ব দৃশ্য। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় শুধু চা পাতার বাগান। সবুজে ঢাকা এই পথ যেন মনটাকে এক নিমিষে শান্ত করে দিল। এবার আমরা ঢুকে পড়েছি সেই রাস্তায় যা সোজা নিয়ে যাবে লাভার দিকে। আর হ্যাঁ, রাস্তার ধারে থাকা ওই ছোট্ট বোর্ডটা দেখেই যেন বোঝা গেল আমরা ঠিক পথেই আছি। আজ এই পর্যন্তই, আর লাভার স্টোরি তোমাদের দেখাবো পরবর্তী ব্লগে। স্টে টিউন, মিস করো না কিন্তু। টাটা।